গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। লাস্ট 3 দিন আগে আমি আমার নতুন চ্যানেলে ভিডিও আপডেট দিয়েছিলাম, আর মাঝে দেওয়া হয়নি, তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছটায় কত সুন্দর সুন্দর নতুন নতুন ডাল বেরোচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগে, নিজের হাতে কোনো কিছু লাগালে সেটা যদি বাড়তে দেখা যায় বেশ ভালো লাগে। তো এখন আমি করব রান্না বান্না। আমার সকালের সমস্ত আশিপাশি কমপ্লিট করে স্নান পুজো সমস্ত কিছুই হয়ে গেছে। যারা আমার এই নতুন চ্যানেলের আগের আপলোড করা ভিডিওগুলো দেখেছো তারা তো আমাদের সম্বন্ধে কিছু কিছু হলেও জানো, আর যারা একদম নতুন তারা তো কিছুই জানো না। তো নতুনদের জন্য আমি আমাদের পরিচয়টা একটু দেওয়ার চেষ্টা করছি। আমার নাম হচ্ছে অনিশা, আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম বেতাইতে থাকি। আর আমরা থাকি দুজনা, টোনাটুনির সংসার আমাদের। আর আমার এই চ্যানেলে তোমরা আমাদের দুজনের টোনাটুনি কী কী করি না করি সেগুলোই আমার এই চ্যানেলে দেখতে পাবে। আর আমার বরের নাম হচ্ছে গোপাল। ও সকাল সকাল কাজে বেরিয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে ওই 7:30 নাগাদ কাজে বেরিয়ে যায়। তারপরে আমি বাকি সমস্ত কাজবাজগুলো সংসারের কমপ্লিট করি, তারপরে যাই আর কি রান্নাবান্না করতে। আর যেহেতু আমার বর আসতে একটু দেরি করে, ওই 12:30 1টা নাগাদ বাড়িতে আসে, তো সকাল সকাল রান্নাবান্না করলে তো সমস্ত রান্নাবান্না হয়ে যায় ঠান্ডা। তো সেই জন্যেই আমি একটু দেরিতেই রান্নাবান্না করতে আসি। এখন বাজে ওই 9টা মতো। তো এখন আমি রান্নাবান্না করতে করতে ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে বাড়িতে, তাহলে একটু গরম গরম খেতে পারবে। ওর এই দেরি করে আসাতে না আমার একটু প্রবলেম হয়ে যায়, আমি একলা একলা খেতে পারি না। ও আমায় প্রতিদিন বলে যে তুমি রান্নাবান্না সকাল সকাল করে খেয়ে নেবে, তোমার যেহেতু সকাল সকাল কাজবাজ হয়ে যায় তো সকাল সকাল রান্নাবান্না করে খেয়েও নিতে পারো। কিন্তু আমার ওই যে একলা একলা খেতে একদমই ইচ্ছা করে না। তোমাদের দাদাভাই আসবে, সেই সময় একসঙ্গে খাবো, এতে আমারও একটু সমস্যা হয় আর কি। সকাল সকাল একটু বেশি খিদে লেগে যায়, কিন্তু কি আর করা যাবে, একলা একলা খেলে না আমার পেটই ভরে না। তো সেই একই অবস্থা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এদিকে বালতিতে জলটাও ভরে নিয়ে চলে এসেছি, আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে। ওই 10টার দিকে রান্না করতে গেলে একটু ভালো হয় আর কি, তাহলে খাবারটা একটু বেশি গরম থাকে। কিন্তু আজকে আমার তাড়াতাড়ি কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো বসে থাকতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম টুকটুক করে রান্নাবান্নাগুলো করতেই থাকি। ওই 11টার মতো বেজে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো ওই 12টা নাগাদ। আর এই তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি আমি আজকে কি কি রান্না বান্না করছি। এখানে রান্না করছি মূলো আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে রয়েছে পালং শাকের মাছ দিয়ে তরকারি, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর ওইখানে রয়েছে মাছ। তো আমি তরকারিটা এখন জল দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এর থেকে বেশি করতেই পারিনি। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।